পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে মহাসম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে লালদীঘি ময়দান ভরে আশেপাশের রাস্তাসমূহ লাখো লোকের জমায়েতে লোকে লোকারণ্য হয়ে যায়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে লালদীঘি ময়দানে উপস্থিত লাখো লোকের উদ্দেশ্যে আমাদের মুর্শিদ কিবলা মাইজ ভান্ডার শরীফের গদিনসীন পীর আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজাদানসীন শাহজাদা এ গাউসুল আজম হযরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বাশর আল হাসানি আল মাইজ ভান্ডারী কেবলা পবিত্র কোরআন সুন্নাহর বয়ান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদ কিবলার ঔরসজাত একমাত্র পুত্র সাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ নুরুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারী এবং উক্ত মাহফিলে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বয়ান করেন ঐতিহ্যবাহী অনুষদ কলা ও মানববিদ্যা অনুষদের সম্মানিত ডিন ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগের অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ সিকান্দর চৌধুরী। লক্ষ লক্ষ আশেখানে বাইজবান্ডার মুমিন মুসলমান এই ময়দানে উপস্থিত হয়েছেন। তিনি হচ্ছেন আওলাদে রাসূল, আওলাদে মাইজবান্ডার সৈয়দ মুজিবুল বাশর আল হাসানি আল মাইজবান্ডারী কেবলা এবং তার সাথে তার উত্তরাধিকার শাহজাদান শাহজাদা সৈয়দ নুরুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারী, যারা সমবেত আশেখানে মাইজ ভান্ডার, সবাইকে এই মহান মিলন মেলা, মহান আয়োজন, আমি খুব গুনাহগার মানুষ যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ডিনদের পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। গত 4 বছর ধরে আমি বাবাজান কেবলার আহ্বানে এখানে শরীক হই। জ্ঞানের কথা বলেন, দ্বীনের কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, সুফিজমের কথা বলেন, আমার ওই জায়গায় জ্ঞান খুব সীমিত। কিন্তু আমি বাবাজান কেবলাকে জিজ্ঞেস করেছিলাম প্রথমবার যখন এই মঞ্চে উঠেছি, তা আমি বলেছি যে আমি তো এইভাবে বলতে পারবো না, আপনারা যেভাবে বলেন আমি তো এভাবে বলতে জানি না। বলে যে আপনি তো ইসলামের ইতিহাসের পড়ালেখা করেছেন, হয়তো নয় ওখান থেকে বলবেন। তো আমি ওই আমার বরকত হচ্ছে, আমার জ্ঞান হচ্ছে, আমার শক্তি, এটি হচ্ছে বাবাজান কেবলার দোয়া। তার ওই যে আমাকে বলেছেন আপনি, আপনার ওইভাবে না বললে হবে, আপনি শুধু বলেন আমার এখানে কি হয়। আজকে ইসলামকে, দ্বীনকে, পবিত্র কোরআনকে, হাদিসকে, সুফিজমকে, তরিকতকে, মারফতকে এই যে লালদিঘির ময়দানে নিয়ে আসা, একদিকে দিনের কথা সেমিনারের মতো আলোচনা, বয়ান, তাকরীর, সঠিক জায়গায় ধর্মকে নিয়ে আসা। আমি কিছু কথা বলার পর প্রথমবার আমি বাবাজানকে কেবলাকে বলছি যে কোনো এক সময় আমি এখান থেকে চলে যাব, হয়তো আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে, কাজ আছে। বলছে যে ঠিক আছে আপনি চলে যাবেন, চলে যান, আপনি আমার পাশে বসেন। আমি বলছি যে আপনাকে তখন আমি আর বিরক্ত করব না, কারণ আপনি তখন বয়ানে থাকবেন। অবাক হয়ে গেছি আমি, কখন 1.5 ঘন্টা তার পাশে আমি বসে আছি, তার বয়ান শেষ না হওয়া পর্যন্ত আমি যেতে পারি নাই।
তো এটাই হচ্ছে মোহাব্বত, এটাই হচ্ছে একজন পীরের, একজন সুফির বরকত, তার ক্যাপাসিটি। এবং এখানে যখন সব রাস্তাঘাটে, দোকানে, গাছের ছায়ায় আমার আশেখানে মাইজভান্ডারি অনুসারীরা, ভক্তরা আসছেন, দাঁড়িয়েছিলেন, বাবাজি যখন বললেন যে ঠিক আছে আপনারা সবাই চলে আসেন, আমি গেট খুলে দিলাম, আমি দেখলাম লক্ষ আশেখানে মাইজভান্ডার, লক্ষ লক্ষ তারা চলে এসছে। তিনি বললেন যে হাসরের দিন সূর্যের যে তাপ, প্রখর সূর্য, সেটা তো আমাদেরকে মোকাবেলা করতে হবে। এটা কি শীতের দিনে, শীতের আমেজ, কিছুক্ষণ না হয় আল্লাহর নবীর জন্য, কোরআন হাদিসের জন্য, আর সেখানে মাইজভান্ডার আলাদে রাসূলের জন্য কিছুক্ষণ না হলে আমরা একটু রোদে বসলাম, অসুবিধাটা কোথায়? আমি দেখলাম লক্ষ সাগরেদ আর সেখানে মাইজভান্ডার কি ডিসিপ্লিন। আমি সবাইকে বলি, আমার বিশ্ববিদ্যালয়কে সবাইকে বলি, এত সুন্দর করে যেরকম ডিসিপ্লিন ছিল বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বল্প সৈন্য এবং কুরাইশ বাহিনী প্রায় 3 গুণ সৈন্যের সাথে তিনি মোকাবেলা করেছিলেন। কিন্তু সেই যুদ্ধে, ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধে তিনি জয়লাভ করলেন। জয়লাভ করার তার একটা টেম্পোরাল পাওয়ার, পার্থিব শক্তি ছিল, তিনি আল্লাহর নবী। আরেকটা ছিল ডিসিপ্লিন। সেই ডিসিপ্লিনের কথা বলছিলাম যে আজকে মেহফিলে, এই আয়োজনে, এই সমাবেশ, কি চমৎকার ডিসিপ্লিন! এটাই হচ্ছে আমাদের বড় শক্তি। আমি একজন আশেখানে মাইজভান্ডার এইসবে এসছি বাবার রহমতের জন্য, তার সান্নিধ্যে এসছি মাত্র। আমি 2 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ করে দেব আমার বয়ান আজকে। পরে সুযোগ হলে অন্যান্য বছর আমি আসব, এই কথা দিচ্ছি। আমি শুধু শেষ কথাটা বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দীর্ঘ জীবনের শেষ দিকে এসে তিনি যখন বিদায় হজের বাণীতে, খুতবাতে তিনি যখন সমস্ত সেই দিন উপস্থিত হাজে যে যারা মুসলমানরা উপস্থিত হয়েছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব, কর্তব্য আমি কি সম্পাদন করতে পেরেছি? তখন সমবেত মুসলমানরা, সমবেত জনগণ হাত তুলে বললেন, আমরা সাক্ষী দিব আপনি আপনার উপর দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে সম্পাদন করতে পেরেছেন। কারণ ওই দিন মানব অধিকারের কথা, ওই দিন স্ত্রীর হকের কথা, ওই দিন দাস দাসীর কর্তব্যের উপর কর্তব্যের কথা, ওই দিন নেতার উপর, সেই তার নেতা যদি কর্তৃত্বনাশা হয়, ব্ল্যাক হয়, কুৎসিত হয়, তার নেতৃত্ব, তাকে যদি ভোটে আপনি নির্বাচিত করেন, তার কথা, সব বিশ্ব মানবতার মুক্তির কথা যখন তিনি শেষ করলেন, তিনি বললেন, হয়তো তোমাদের সামনে, আপনাদের সামনে আমি আর হয়তো উপস্থিত। তার দিব্য জ্ঞান, প্রফেটিক নলেজ, তিনি বুঝতে পেরেছেন তিনি হয়তো আর আসতে পারবেন না, উপস্থিত হতে পারবেন না। তখন শেষ কোরআনের শেষ বাণী, আল মাইদা সূরা শেষ বাণী আল্লাহর কাছ থেকে নাজিল হলো এবং আল্লাহ বললেন, আমি তোমার দ্বীনকে কবুল করলাম, ইসলামকে আমার ধর্ম হিসাবে আমি মনোনীত করলাম। এটাই হচ্ছে প্রফেট জীবনের শেষ জায়গা। কিন্তু আমাদের যে 1400 বছর পরে কি আর আমার ধর্ম কি শেষ হয়ে গেছে? তারপরে খেলাফতের সময়, খোলাফায়ে রাশিদুনের সময়,
তারপর আব্বাসীয় খেলাফত, মিশরের মামলুক খেলাফত, তারপরে তুর্কি খেলাফত, উসমানীয় খেলাফত, যুগ যুগ ধরে আজকে আমার ভারতবর্ষ, আমার বাংলাদেশ, আমার চট্টগ্রাম, আমার যে খেলাফত, আমার যে সুন্নিয়ত, আমার তরিকত, আমার মারফত, এই জায়গাটা কারা সচল রেখেছে, কারা সজীব রেখেছে? আমার শেষ কথা হচ্ছে, এই রকম ভারতবর্ষে সবচেয়ে সুলতানরা, সম্রাটরা, মুঘলরা যেরকম করতে পারে নাই, সবচেয়ে বেশি করেছে আমার ভারতবর্ষে। তারা হচ্ছে সুফি, আল্লাহর ওলি। এবং এরকম একজন, এরকম আমার মাইজভান্ডারের সেই সুফি তারা করছেন, এবং তার আওলাদ, আওলাদে রসুল, আওলাদে মাইজভান্ডার বাবা মুজিবুল বশর মাইজভান্ডারি আল হাসানি, তারা করছেন। তার দ্বারা আজকে আমরা ইসলামে এসেছি। ইসলামের যেই বিতর্কগুলো, আমার অবাক লাগে কি জানেন? এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো ক্ষমতা নেই, এখানে শুধু আল্লাহর কথা, নবীর কথা, তরিকাতের কথা, মোহাব্বতের কথা। এখানে আমরা আসব এবং আমরা সঠিকভাবে ইসলামকে ধারণ করব, আমরা দ্বীনে থাকব, আমরা শিক্ষায় থাকব। আর বড় যে জায়গা, আমার আস্থা আছে আপনাদের উপর। আজকে ডিজিটাল যুগ, আজকে মাদকের প্রসার, সবচাইতে বড় জায়গা হচ্ছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা এই অনিয়মের মধ্যে আপনারা কেউ নাই, আপনাদের সন্তানরাও কেউ নাই, আপনাদের আত্মীয়রাও কেউ নাই। আপনারা কখনো মাদকতায় যাবেন না। এখানে যুব সমাজ, মানব সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা শিক্ষায় থাকবো, দ্বীনে থাকবো, আওলাদে মাইজভান্ডারের সাথে থাকবো। তখন আজকে আমরা যদি সঠিকভাবে ইসলামকে ধারণ করে আজকে আমাদের ঈদে মিলাদুন্নবী, আওলাদে মাইজভান্ডারের এই মাইজভান্ডার মাহফিল এবং সবকিছু সার্থক হবে। আমাকে দোয়া করবেন। আমার হুজুরের জন্য আপনাদের মাধ্যমে আমি দোয়া চাই। সবাইকে সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উক্ত মাহফিলে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বয়ান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ASM বুরহানুদ্দিন, আজ সেখানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক লালদিঘি ময়দানে অন্যান্য বছরের ধারাবাহিকতায় আয়োজিত আজকের এই মাইজভান্ডারি মহা সম্মেলন 2018-এর পরম সম্মানিত মেহমানে আলা, উপমহাদেশের আধ্যাত্ম জগতের অনন্য প্রাণ কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের অনন্য নক্ষত্র, ইমামুল আম্বিয়া নবীজির নুরানি আওলাদ, আওলাদে গৌসে মাইজভান্ডারি, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, লক্ষ লক্ষ আল্লাহ প্রেমিক, নবী প্রেমিকদের হৃদয়ের স্পন্দন, বাবাজান কেবলার সুযোগ্য আওলাদ শাহ সুফি আল্লামা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি আল হাসানি ওয়াল হুসাইনি, আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের অত্যন্ত সম্মানীয় মেহমানবৃন্দ, সমবেত আল্লাহ প্রিয়, নবী প্রিয়, আওলাদে রসুলের প্রেমিক, সর্বস্তরের সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের মহান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি, যিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম এই আয়োজনে আমাদের প্রত্যেককে শরীক শামিল হওয়ার তৌফিক দিয়েছেন।
আমরা সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর মাহবুব নবী, যার বেলাদতে বা সাদাত, যার শুভ আবির্ভাব মিলাদুন নবীকে উপলক্ষ করে আজকের এই আয়োজন, পৃথিবীর দৃশ্য দৃশ্য সকল বিষয়ের সকল জ্ঞানে মহিয়ান, বিশ্ব সাম্য সৌভ্রাতৃত্বের অনন্য স্থপতি, অখণ্ড মানবতার মুক্তির অগ্রপ্রতীক, আমাদের দুনিয়ার মুক্তি আখিরাতের মুক্তির অনন্য ভাণ্ডার, ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি রওজায়ে আকদসে অসংখ্য দরুদ ও সালামার হাদিয়া পেশ করছি। ধন্যবাদ মোবারকবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে যিনি মসনদে মেহমানে আলার উপরে রৌনক বর্ধন করছেন, আওলাদে গৌসে মাইজভান্ডারির খেদমতে, এবং আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন, রব্বুল আলামিন এই অনিন্দ সুন্দর জান্নাতি আয়োজনকে আমাদের প্রত্যেকের জন্য দুনিয়া আখেরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকে জোরে বলি আমিন। আমরা জানি ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল এই ধরাধামে পৃথিবীতে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, গোটা সৃষ্টির অরিজিন উৎস ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দুনিয়ার মধ্যে আগমন করেন। কথা বলেন ঠিক কিনা? এই আগমনটা হচ্ছে ফরমাল, এই আগমনটা হচ্ছে আনুষ্ঠানিকতা, এটা হচ্ছে সৃষ্টি জগতে নবীর ভেলাদত, মানে নবীর এজহার, নবীর প্রকাশ। আর নবী ইনফরমালি অনানুষ্ঠানিকভাবে রুহানি জগতে, আত্মার জগতে হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর আগে, এমনকি আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির সাথে সংমিশ্রিত, এর পূর্বে আল্লাহ নবীজিকে সৃষ্টি করে নবীর নূর দিয়ে গোটা সৃষ্টিটাকে একটু একটু করে সাজিয়েছেন। যারা বলেন সুবহান আল্লাহ। কথা ঠিক আছে কিনা? নবীজি বলেন, আমার পথের আগমনের ধারে ধারে আমার ফ্যামিলি ট্রিকে, আমার বংশ বৃত্তান্তকে, আমি নবীর নসলকে, নসবকে শুধু 570 খ্রিস্টাব্দেই পুত পবিত্র রেখেছিলেন এমনটি না। নবীজি বলেন, ইন্না কুরাইশান কানাত নূরান বাইনা ইয়াদাইল্লাহ কাবলা আন ইয়াখলুকা আদম বে আলফাই আমিন। আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর আগে শুধু আমি না, আমার মা না, আমার বাবা না, আমার দাদা না, যে কোরাইশ বংশের মধ্যে আমি আসব, সেই কোরাইশ বংশের নূরটা আদম আলাইহিস সালামের সৃষ্টি 2000 বছর আগে আল্লাহ সৃষ্টি করে সেটা আদমের পিঠের মধ্যে স্থাপন করে দিয়েছে। জোরে বলি সুবহান আল্লাহ। এরপরে নবী বলেন, সুম্মা কাজাফানি নূহিন আলাইহিস সালাম। এরপরে বলেন, সুম্মা খাজানি ইব্রাহিম খলিলুল্লাহ। যে খলিলুল্লাহর মাজার মেরাজের সময় নবী দেখে কবরের দিকে নজর করে, মাজারের দিকে নজর করে নবী বলেছিলেন, আই হ্যাভ নেভার সিন এ ম্যান মোর লাইক মাইসেলফ দেন আব্রাহাম। আমি অসংখ্য নবীদের সাথে জিয়ারত করলাম, তাদের মাজারে গেলাম, কাউকে রুকুতে, কাউকে সিজদায়, কাউকে ইবাদতে, কাউকে দাঁড়িয়ে, কাউকে বসে, বিভিন্নভাবে আমি তাদের কবরে মাজারে লাভ করেছি। কিন্তু আমি যখন ইব্রাহিম খলিলুল্লাহর দিকে নজর করলাম, পা থেকে মাথা পর্যন্ত দেখলাম গোটা ফিজিক্যাল স্ট্রাকচারটা আমি নবীর মতো করে আল্লাহ বানিয়েছেন, যা আমি আর কারো মধ্যে পাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কবরের ভেতরে কি আছে দেখেন কি দেখেন না? আজকের এই মাঠে কি হচ্ছে নবী মদিনায় মুনাওয়ারাতে দেখেন কি দেখেন না? কোনো সন্দেহ আছে? আজকে নবীর আওলাদ আমাদের সামনে আছে। কথা বলেন ঠিক কিনা? 14 সেঞ্চুরিস অ্যাগো, 1400 বছর আগে আল্লাহ নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন। এটা হচ্ছে ফরমাল আনুষ্ঠানিকতা। যখন পৃথিবী বলছে দ্য স্টেজ ওয়াজ সেট, দ্য মোমেন্ট ওয়াজ সাইকোলজিক্যাল ফর দ্য রাইজ অফ এ গ্রেট রিলাইজিয়াস অ্যান্ড ন্যাশনাল লিডার, যখন
অসত্য সত্যের জায়গা নিয়েছে, যখন অন্যায় ন্যায়ের জায়গা দখল করেছে, যখন অমানবতা মানবতার জায়গা দখল করেছে, যখন এইভাবে গোটা পৃথিবীটা আল্লাহর কাছে চাতকের নিয়ে চেয়েছে একজন ত্রাণকর্তার আবির্ভাবের জন্য, একজন সেভিয়ারের আবির্ভাবের জন্য, একজন মুক্তিদাতা, সমাজ সংস্কারক, আধ্যাত্মিক মুক্তি, জাগতিক মুক্তির একজন ত্রাণকর্তা কখন আসবে, ধর্মীয় বিড়ম্বনা থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে, সমাজে ব্লাড ফর ব্লাড, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, সেই রক্ত লুলুপতার মধ্যে দাঁড়িয়ে, রক্তের হুলিকেলায় দাঁড়িয়ে, ওই রক্তের বন্যার মধ্যে দাঁড়িয়ে মানুষ যখন সে অন্যায়, অনাচার, বেবিচার, দুরাচার, অসত্য, কল্যাণ, অমানবতা, এই জায়গাগুলো পাশবিক লালসা চরিতার্থের, ইন্দ্রিয় পরায়ণতার চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়া ওই অ্যারাবিয়ান পেনিনসুলার মানুষ যখন আল্লাহর কাছে আর্তনাদ করছে, আর্তচিৎকার করছে, আর্তহুঙ্কার ছাড়ছে, তখন আমার আল্লাহ বলেন, আমি জায়গাটাকে বিবেচনা করে, সময়কে বিবেচনা করে, মানুষের আবেদনকে বিবেচনা করে, আমি আল্লাহ আমার কুদরতের নূর দিয়ে যেই সৃষ্টিটাকে সর্বপ্রথম আগে সৃষ্টি করেছি, আমি আমার ইমামুল আম্বিয়াকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে গোটা সৃষ্টির উপরে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ করলাম। আপনাদেরকে বলতে চাই, আলফ্রেড গিয়াম একজন ঐতিহাসিক ইংরেজ, তিনি একটা গ্রন্থের অনুবাদ করেছেন, সেটার নাম হচ্ছে দ্য লাইফ অফ মুহাম্মদ। আমাদের ডিসিপ্লিনে, আমাদের ইতিহাসের, আমরা একটা গ্রন্থকে সর্বাগ্রে ইতিহাসের মূল সোর্স হিসেবে ব্যবহার করি, উৎস হিসেবে ব্যবহার করি, সেটা হচ্ছে ইবনে ইসহাকের সিরাতে রাসূলিল্লাহ। 17 থেকে 18টা কোট করে হাদিসের রেফারেন্স দিয়ে আখবারি, মাগাজি, যত ঐতিহাসিক আছে তাদের রেফারেন্স দিয়ে তিনি লিখেছেন যে আল্লাহর মাহবুব পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন, আগমনের সময়ে যেই সময়টাকে বলা হয় এলিফ্যান্ট ইয়ার, হস্তির বছর, আরবিতে বলে আমুল ফিল, ইংরেজিতে বলে এলিফ্যান্ট ইয়ার, বাংলায় বলে হস্তির বছর। তো ওই বছরে আল্লাহর ঘর ভেনিশ করার জন্য, কারণ আল্লাহর ঘর ছিল দা কাবা, হুইচ ওয়াজ হেল্ড ইন ইউনিভার্সাল ভেনারেশন বাই দ্য আরবস অ্যান্ড ফর্ম দ্য সেন্টার অফ এ ওয়ারশিপ। সে আল্লাহর ঘরের বিপরীতে সানার মধ্যে ইয়েমেনে যখন বিকল্প একটা চার্চ, একটা গির্জা নির্মাণ করা হলো, সেই গির্জা যখন মানুষ সেটাকে পূজা অর্চনার জন্য ইউনিভার্সাল ভেনারেশন হিসেবে গ্রহণ করছে না, তখন আল্লাহর ঘরকে দখল করার জন্য আব্রাহার নেতৃত্বে একটা বাহিনী আসলো, যে বাহিনীর অগ্রভাগে বিরাট বিরাট হাতি ছিল। আর ওই হাতিগুলো যখন আল্লাহর পবিত্র ভূমিতে পা রাখবে, নুফাইল ইবনে হাবিব, আল্লাহর একজন বান্দা, তিনি হাতির কানের মধ্যে এসে বলছে, হে মাহমুদ নেইল, তুমি এখানে বসে যাও, অর গো স্ট্রেট ব্যাক হোয়েন্স ইউ কেম, অথবা যেই ইয়েমেন থেকে তুমি এসেছো সেই ইয়েমেনে চলে যাও। দেখা গেল আল্লাহর বান্দা যখন এই কথা বলে যে তুমি তো আল্লাহর পবিত্র ভূমিতে পা রেখেছো, একটু সামনে যদি এগিয়ে যাও তুমি এখানে ভেনিশ হয়ে যাবে। দেখা গেল মাহমুদ নেল্ড, মাহমুদ বসে গেল। দ্য ট্রুপস বিট দ্য এলিফ্যান্ট, আব্রাহার যে সৈন্যগুলো আছে সেটা তারা এক এক করে আয়রন বার দিয়ে বিট করছে, মারছে, হাতিকে মাথার মধ্যে আঘাত করছে, আন্ডারবেলিতে আঘাত করছে, কোনো রকম সেই হাতিকে দাঁড় করানো যাচ্ছে না। আর ওইদিকে আব্রাহা হুঙ্কার ছাড়ছে, ফাঁকাফাঁকি করছে যে একটু পরে আমি আমার হাতির পা দিয়ে আল্লাহর ঘরকে ভেনিশ করে দেব। কিন্তু দেখা গেল খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে চৌকাটে এভাবে হাত রেখে বলছে, ও গড, এ ম্যান প্রোটেক্ট হিজ জুয়েলিংস। আল্লাহ, মানুষ যদি একটা ঘর বানায় সেটা রক্ষা করার চেষ্টা করে, সো দাই প্রোটেক্ট দাই জুয়েলিংস, এটা তোমার ঘর, তুমি এটাকে রক্ষা করবে। শুধু আমি তোমাকে বলতে চাই, লেট নট দেয়ার ক্রাফট ওভারকাম দাই ক্রাফট। আব্রাহার এই রণহুঙ্কার যেন তোমার কুদরতের শক্তিকে পরাভূত করতে না পারে। আল্লাহ, আমি তোমাকে সেই কথাই কেবল স্মরণ করিয়ে দিচ্ছি। এই কথাগুলো বলছে আল্লাহর ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব। আর যেই হাতিকে প্রাণান্ত চেষ্টা করে দাঁড় করানো যাচ্ছে না, সেই হাতি যখন নবীর দাদার ওই মুখের কথাগুলো তার কর্ণকুহরে বেজে ওঠে, তার কানের মধ্যে সেই শব্দগুলো যখন ঢুকে, তখন ওই হাতি দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে সেলুট দেয় এভাবে যে আসসালামু আলান নূর আল্লাজি জাহারেকা ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, তোমার পিঠের মধ্যে যে ইমামুল আম্বিয়া নবীর নূর মুবারক শোভা পাচ্ছে, সেই নূরের প্রতি আমি হাতির সালাম। জোরে বলেন না সুবহান আল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহান আল্লাহ।
তো সেই নূরটা যখন খাজা আব্দুল্লাহর কাছে আসলো, খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে সেই নূর চমকাচ্ছে। এ লাইট বিটুইন ইউর আইস, আলফ্রেড গিয়াম এটাকে অনুবাদ করেছেন এইভাবে, এ হোয়াইট ব্লেস বিটুইন ইউর আইস, যে তোমার দুই চোখের মাঝখানে একটা শুভ্র আভা, একটা নূর, একটা জ্যোতির্ময় আলো সেখানে এনলাইটেন্ড হচ্ছে। দেখা গেল আরবের সবচেয়ে সুন্দরী প্রতাপশালী নারী সব সুদর্শন যুবককে বাদ দিয়ে নবীর বাবাকে বলে যে আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে 100টা লাল বর্ণের ওট তোমাকে উপহার দেব। দেখা গেল ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে যখন মা আমিনার সাথে তার বিয়ে হলো, বিয়ের পরদিন যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন দেখা যায় ওই মহিলা আর খাজা আব্দুল্লাহর দিকে তাকায় না, জিজ্ঞেস করে ইফ শি ওয়ান্টেড এনিথিং, সে তার কাছে কিছু চাই কিনা। তখন শি সেড নো, ওই মহিলা বলে আমি তোমার কাছে কিছু চাই না। আব্দুল্লাহ জিজ্ঞেস করে একদিন আগে তুমি পাগল ছিলে, বেচাইন ছিলে, পাগল পাড়া ছিলে, আমি যেদিকে যাই তুমি সেদিকে আমার পেছনে ছুটেছিলে, 100টা লাল বর্ণের ওট তুমি আমাকে উপহার দেওয়ার কথা বলেছিলে, তোমার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু আজকে একদিনের ব্যবধানে এমন কি হলো তুমি আমার প্রতি আকর্ষণ হারিয়েছো। বলে একদিন আগে, দ্য ডে বিফোর এ লাইট বিটুইন ইউর আইস, হয় না ইনভাইটেড ইউ, যে কারণে আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, ইউ রিফিউজড মি অ্যান্ড ইউ ওয়েন্ট ইনটু আমিনা, শি হ্যাজ টেকেন ইট অ্যাওয়ে। তোমার কপালের মধ্যে যে নূরটা ছিল, যে আকর্ষণটা ছিল, যেই জ্যোতিটা ছিল, যে আলোটা ছিল, সেটা আমিনার গর্ভের মধ্যে চলে গেছে, তোমার কপালের মধ্যে সেটা নাই, সেই কারণে তোমারও আজকে থেকে আমার কোনো দরকার নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর সেই আলো যখন মা আমিনার পেটের মধ্যে যখন আসলো, মা আমিনা যখন প্রেগনেন্ট হলেন, আল্লাহ নবীকে যখন গর্ভে ধারণ করলেন, বলা হচ্ছে এ ভয়েস সেড টু হার, একটা গাইবী কণ্ঠ মা আমিনার কানে কানে এসে বলে ইউ আর দ্য প্রেগনেন্ট উইথ দ্য লর্ড অফ দিস পিপল, তুমি সাধারণ কোনো মানুষকে পেটে ধারণ করো নাই, বরং গোটা সৃষ্টি জগতের লর্ডকে, সেভিয়ারকে, ত্রাণকর্তাকে তুমি তোমার পেটের মধ্যে ধারণ করে আছো। নবীর নাম নবীর বাবা দাদা কেউ দেয় নাই, মা আমিনার কানে কানে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মধ্যে নবীর যে নামটা লিপিবদ্ধ করে দিয়েছেন, সেই নামটাই আল্লাহর পক্ষ থেকে মা আমিনা পৃথিবীতে আসার পরে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার। আর মা আমিনা বলছে আল্লাহর নবীর এই নূর যখন আমার পেটে, বাই হুইচ শি কুড সি দ্য কেসেস অফ বসরা, সেই আলো যখন তার চোখের মধ্যে রেয়ে দিল, আলোকরশ্মি দিল, এনলাইটেন্ড হলো, মা আমিনা বলে কাশাফাল্লাহু আন বসরি, আল্লাহ আমার চোখের মধ্যে কষ্প দিলেন, স্পিরিচুয়াল পাওয়ার দিলেন, অলৌকিক ক্ষমতা দিলেন। মা আমিনার কাছে যেই পাওয়ার, শেরে খোদা আলীর কাছে যে পাওয়ার, সিদ্দিক আকবরের কাছে যে পাওয়ার, সেই পাওয়ার যুগে যুগে গৌসে পাককে দিয়েছেন। সেই পাওয়ার পেয়েছেন খাজা গরিব নওয়াজ, সেই পাওয়ার পেয়েছেন খাজা গৌসে মাইজভান্ডারি, সেই পাওয়ার পেয়েছেন বাবা ভান্ডারি, সেই পাওয়ার পেয়েছেন কুতুবুল আক্তাব, সেই পাওয়ার পেয়েছেন শফিউল বশর মাইজভান্ডারি, সেই পাওয়ার পেয়েছেন গোলাম রহমান মাইজভান্ডারি বাবাজানের নুরানি আওলাদ। আজকে যিনি বসে আছে, তিনি বসে বসে আমাদের অন্তরে কি হচ্ছে সেটাও তিনি দেখতে পান। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত কিবলার নয়ন মনি, রহমান মাওলার নয়ন মনি, শফি বাবার নয়ন মনি। প্রিয় ভাইয়ের আমার, হযরত কিবলাকে পৃথিবীর মানুষের সামনে নতুন করার পরিচয় দেওয়ার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর মানুষ যারা সুফিজম নিয়ে কাজ করে, যারা সুফি তত্ত্ব নিয়ে কাজ করে, তারা হযরত কিবলার নাম জানে। কথা বলেন ঠিক কিনা? আর হযরত কিবলা তার নুরানি জবানে, তার মোলায়েম জবানে যাকে বাবা বলেছেন, বাবা জান বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি আজকে গোটা পৃথিবীর মানুষের সামনে বাবা ভান্ডারী। কথা বলেন ঠিক কিনা? সেই বাবা ভান্ডারী নুরানি আওলাদ আমাদের পাশে বসে আছে। আমরা কি খুশি না বেজার? কারা খুশি একটু হাত তুলি। নারে তাকবীর। আল্লাহু আকবার। আওলাদ রাসূল মাইজভান্ডারি।
জিন্দাবাদ জিন্দাবাদ হযরত কেবলার নয়ন মণি বাবা ভান্ডারীর নয়ন মণি ছবি বাবার নয়ন মণি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। গোটা সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমতের পরশ বুলিয়ে দিয়ে আমার নবী সৃষ্টিটাকে এমনভাবে উদ্ভাসিত করেছেন, সেদিনের মক্কানা, আজকের দিন না, নট অনলি টিল টুডে, কিয়ামত পর্যন্ত এই মিলাদুন নবীর আলোতে গোটা সৃষ্টিটা এনলাইটেন হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আমি আজকের মেহমানে আলার আওলাদ রসুলের নির্দেশ পালন করতে গিয়ে আপনাদেরকে একটু কষ্ট দিলাম। আমার সময়টা তিনি বাড়িয়ে দিয়েছেন, আমি দোয়ার ওসিলায় দু একটা কথা বললাম। আমরা সবাই এলমে জাহেরও চাই, এলমে বাতেনও চাই, আমরা লেসানের এলম চাই, আমরা এলমুন নাফে চাই, যেটা আমার নবীর আওলাদদের এবং আউলিয়া আল্লাহদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দুই নিয়ামতের অধিকারী হই তাহলে আমাদের দুনিয়াও সুন্দর, আখেরাতও সুন্দর। একে তো মিলাদুন নবী, আর মিলাদুন নবীর মধ্যে আজকের প্রধান মেহমান হচ্ছে নবীর আওলাদ। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি আমাদের জীবনের এর চেয়ে বড় পরম সৌভাগ্য আর আসবে কিনা আমি জানি না। আল্লাহ নবীর আওলাদের ওসিলায় এই ভালোবাসা, এই মহব্বতের উপরে আল্লাহ আমাদেরকে মৃত্যু নসিব করুন। চিৎকার দিয়ে বলি আমিন। আমি সর্বশেষ কথাটা না বললে আপনারা মনে করবেন হয়তো আমি এমনিতে বলছি। আমার নবীর একটা লম্বা হাদিস, এটাও সেহাসিত্তা রেওয়ায়তের মধ্যে তকরার আছে। আমার নবী বলেন, আলা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যে ব্যক্তি নবীর আওলাদের উপরে মৃত্যুবরণ করতে পারে, বাশারু মালাকিল মাউতে বিল জান্নাহ, মালাকিল মাউত এসে মৃত্যুর বিছানায় তাকে সুসংবাদ দেবে জান্নাতের। আর কবরে যখন আপনি যাবেন, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন শায়িত করা হবে, আমার নবী বলেন তখন নবীর আওলাদের ভালোবাসায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে মুনকের নকির রিসিপশন জানাবে, ইস্তেকবালিয়া জানাবে, সম্বর্ধনা দেবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এবং কবরের মধ্যে জান্নাতের দুইটা দরজা খুলে দেয়া হবে। আজকে আমরা অনেকেই মাজার নিয়ে তর্ক করি, আর আমার নবী বলে আল্লাহর ওলিদের কেবল মাজার না, নবীর আওলাদদের মাজার তো অনেক উপরের ব্যাপার। সাধারণ কোনো মুমিন মুসলমান যদি নবীর আওলাদকে ভালোবেসে কবরে যেতে পারে, আমার আল্লাহ ফুতিহা লাহু আবু আবা মাজারা মালাইকাতির রহমা জাআলাল্লাহু, আল্লাহ ওই ব্যক্তির কবরটাকে রহমতের ফেরেশতা দিয়ে এমনভাবে জিয়ারত করা আরম্ভ করে দেয়, ফেরেশতারা জিয়ারত করতে করতে সেটা আর কবর থাকে না, সেই কবরটা রহমতের ফেরেশতাদের মাজারে পরিণত হয়ে যায়। আমরা আমাদের কবরকে মাজার বানাতে চাই কি চাই না? কালা চাই হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, জুড়ে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে হুজুরের কাছে দোয়া চেয়ে, এবং আমি সময় নিয়েছি, বেশি বললে তো বেশি ভুল হয়, বেয়াদবি হয়, আমি ক্ষমা চেয়ে সবাইকে মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বয়ান করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জনাব চৌধুরী হাসান মাহমুদ হাসনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে কোরআন সুন্নাহর আলোকে মাইজভান্ডারী মহাসম্মেলন 2018 লালদিঘির মাঠের আজকের এই অনুষ্ঠানে আমাদের সকলের মাঝে উপস্থিত আছেন আওলাদে রসুল সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী আল হাসানি আল মাইজভান্ডারী কেবলা। উপস্থিত আছেন তাজাদা সৈয়দ নুরুল বশর আল হাসানি আল মাইজভান্ডারী। উপস্থিত মাইজভান্ডার দরবার শরীফের অন্যান্য অতিথিবৃন্দ, সমবেত ওলামায়ে একরাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সহ যারা সম্মানিত অতিথিবৃন্দ, এবং উপস্থিত আশেকানে মাইজভান্ডার, আশেকানে নবীর শানে যারা আজকে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উপলক্ষে এই লালদিঘির মাঠে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আল্লাহর কাছে শুকরানা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আমার জন্ম থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করেছেন, আমার সৃষ্টি থেকে আমাকে দয়া করেছেন, আমাকে নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আমাকে পাঠিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিন পর্যন্ত আমাকে এই মাইজভান্ডার দরবার শরীফের এই নবীর অলাদদের সামনে কিছু বলার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কাছে সবাই আলহামদুলিল্লাহ শুকরানা আদায় করি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর জন্মবার্ষিকী, আল্লাহর নবীর আগমনের দিন। এই আগমনের দিনে আমরা আনন্দ করব, আমরা নবীর শানে দৌরত পড়ব, নবীর কথা বলবো এবং আমরা ওলিয়া দরবেশদের কথা বলি। নবী বলেছেন মানুষকে বুঝাই বলো। আজকে মাইজভান্ডারের দরবার শরীফের মুজিবুল বশর মাইজভান্ডারে আছেন, উনি বক্তব্য দিবেন, আমরা শুনবো। মানুষ যদি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে মনে করে এইটাই সঠিক, সে আমাদের কাছে আসবে, তাকে মেরে আনার কোনো দরকার নাই, আল্লাহর নবীও বলে নাই। আমরা ওলিয়া দরবেশের দল, আমরা ওলিয়ার দরবারের কাছে যাব। আমরা যখন অসহায়, আমরা যখন বিপদে পড়ি, তখন ওলিয়ার দরবেশের দরবারে যাই, এ আল্লাহ তুমি আমাকে এই নবীর, এই তোমার উম্মত, এই তোমার ওলিয়া তার উসিলায় আমাকে ক্ষমা করো, আমি তো গুনাহগার, সে তোমার প্রিয় বান্দা। আমরা সেই জায়গায় যাব, কেউ রুখতে পারবেন না আমাদেরকে। আমরা দরকার হলে জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, তবুও কারো কাছে মাথা নত করি না। আমরা ওলিয়ার দরবেশের দল, আমরা সেই জায়গায় যাব, আমরা সেই জায়গায় আছি। এবং মাইজভান্ডার দরবার শরীফ থেকে ওলিয়া দরবেশের কারখানা, সেখান থেকে ওলিয়া দরবেশ শুধু বের হতে আছে এবং পৃথিবী যতদিন থাকবে সেখান থেকে আসবে। আজকে আমরা যারা ক্ষমতায় আছি, আমরা যারা আজকে দেশ পরিচালনা করি, আমরা তাদের কারণে পরিচালনা করতে পারি, তাদের দোয়ায় আজকে একমাত্র এই দেশে জনগণের ক্ষমতায় আছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুজিব বাবা আল হাসানি। আমরা আজকে এই সমাজ, এই দেশ, এই অবক্ষয়ের জীবনে এই সময় আমাদের ওনাদের দরকার। ওনাদের কথায় আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লালদিঘির মাঠে, কোনো প্যান্ডেল নাই, রৌদ্রের মধ্যে বসে আছেন ওনাদের কথা শোনার জন্য। আর যদি আমি অন্য দলের মিটিং ডাকতাম, এতক্ষণ একটি লোক বসে থাকতো না, সবাই চলে যেত, প্যান্ডেল নাই, বসা যাবে না। আজ কেন বসে আছেন? নবীর কথা বলা হবে, রসুলের কথা বলা হবে, যে নবীর কারণ আজকে এই পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই রহমত স্বরূপ এই নবীকে এই পৃথিবীতে পাঠালাম, শুধু মানব জাতির জন্য নয়, এই পৃথিবীর কল্যাণের জন্য, এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর জন্য। নবী মুসলমানের নয়, ইসলামের নয়, সমস্ত পৃথিবী মানুষের জন্য। যারা বুঝে তারা আসে, যারা বুঝে না তারা বিপদগামী হয়। আর আমাদের মাঝে যারা বুঝে না, যারা আমাদেরকে বিপদগামী করতে চায়, আল্লাহর নবী বলে গেছেন আমার ওফাতের পরে আমার উম্মতের মধ্যে 73 ফেরকায় বিভক্ত হবে। ওই 73 ফেরকা তারাই, আমরা নয়। আমরা সঠিক পথে আছি, আমরা নবীর পথে আছি, ওলিয়া দরবেশের পথে আছি, আমরা সাহাবা ইকরামদের পথে আছি, আমরা সেই পথে থাকবো, মাইজভান্ডার অনুসারী হিসেবে আমরা থাকবো। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের দোয়ার বরকতে এই দেশ শান্তি থাকবে, ওনাদের দোয়ার বরকতে এই দেশে ভালো মানুষগুলা ক্ষমতায় আসবে, ওনাদের দোয়ার বরকতে এই দেশ শান্তিপূর্ণভাবে যাতে আগামী নির্বাচন পরিচালিত হতে পারে সে আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাইয়ে এতক্ষণ আমাকে শোনার জন্য এবং আমাকে দয়া করে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আজকের মহান অতিথি জনাব মুজিবুল বশর মাইজভান্ডারী আল হাসানিকে আমি আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসুন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আজকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আশিকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে এই আজিমুস শান
নুরানি কোরআন সুন্নার মাহফিলের মধ্যমণি সাজ্জাদান সিনে মাঝিবান্ডার শরীফ শাহজাদায়ে গৌসুল আজম মাঝিবান্ডারি শফি বাবার নয়নমণি আওলাদ রসুল সাজ্জাদান সিন শাহজাদায়ে গৌসুল আজম মাঝিবান্ডারি মুর্শিদানা সৈয়দনা আলহাজ হজরত শাহ সফি মৌলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজমান্ডারি কেবলার পবিত্র জবানে পাকে কোরআন সুন্নার নসিহতের বয়ান আমরা শ্রবণ করে আমাদের জীবন ধন্য করি। পরিশেষে তিনি যে নির্দেশ দিবেন আমরা অবশেষে অক্ষরে অক্ষরে পালন করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মাজমান্ডারি হযরত কেবলার নয়নমণি, রহমান মৌলার নয়নমণি, শফি বাবার নয়নমণি। نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آئے برادران اسلام یعنی بندہ الہی عاشقان حضور کائنات سرکار دو عالم نور مجسم شفیع المذنبین رحمت للعالمین حضرت احمد مجتبی محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم گن و عاشقان حضرت غوث العظم مجبنداری عاشقان اولیاء اعظام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ লক্ষ লক্ষ শুকরিয়া মহান আল্লাহর দরবারে তিনি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনার্থে এই লালদিঘির ময়দানে আমাদের একত্রিত করেছেন। আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়ালে মশগুল হয়ে থাকার জন্যে, আল্লাহর উপাসনা করার জন্যে, হুজুরে পুন্নুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম পাওয়ার জন্যে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, গৌসুল আজম গুলামুর রহমান মাইজ ভান্ডারী, গৌসে জামান শফিউল বশর মাইজ ভান্ডারীর রুহানি ফয়েজ পাওয়ার জন্যে আল্লাহ এই মাহফিল আমাদের একত্রিত করেছেন। প্রত্যেকের শুকরানা স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, একটু পরেই এখানে জুমার নামাজ হবে, আজান হবে, খুতবা হবে। আজানের পর যে বয়ানটা হতো সেটাই আমি এখন করে দিচ্ছি। পরবর্তীতে আজানের পর ইনশাল্লাহ খুতবা হবে। খুতবার পর ইনশাল্লাহ এখানে আমরা নামাজ আদায় করব। নামাজ আদায় করে ইনশাল্লাহ আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্যে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসের মিছিলে বের হব। প্যারে হাজরিন, যে যেখানেই আছেন, আমি মাহফিল কমিটিকে বলবো রাস্তার দুপাশে বিছনা বিছাইয়ে দিতে, যেন আজানের সাথে সাথে মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে বসে যেতে পারে। ইনশাল্লাহ জামাত হবে। আপনারা কেবলা রোগ হয়ে পশ্চিম দিকে তখন ফিরবেন। এখন আপাতত কোরআন সুন্নার বয়ান শুনুন। যার মাধ্যমে আমরা কোরআন পেলাম, সুন্নাহ পেলাম, আল্লাহর একত্ববাদ পেলাম, সেই রসুলের জন্মদিন আমাদের করতে হবে না? সে জশ্নে জুলুস আমাদের করতে হবে না? শুধু জশ্নে জুলুস করলে চলবে না, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে সবাইকে মুমিন মুসলমান হতে হবে। কথা বুঝতে পেরেছেন? উচ্চ স্বরে সবাই আমার সাথে বলেন, ভিতরে বাইরে যারা আছেন, নামাজ পড়তেই, রোজা রাখতেই,
ধন সম্পদ থাকলে হাজ করতেই, ধন সম্পদ থাকলে জাকাত দিতেই, কালমা শরীফ আদায় করতেই, পিতামাতার খেদমত করতেই, পুরুষ পুরুষের ভাবে পর্দা, মহিলা মহিলার ভাবে পর্দা মোতাবেক চলতেই, এক কথায় কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতেই, আল্লাহ রসুলের দরুদ পড়তেই, এক কথায় কোরআন সুন্নাহর হুকুম আহকাম মোতাবেক চলতেই, এবং মদ গাঁজা থেকে শুরু করে, জিনা থেকে শুরু করে পৃথিবীতে যত রকমের মন্দ কাজ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই মন্দ কাজ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আজকে এই জুমার নামাজকে কবুল করুন, জশ্নে জুলুসের মিছিলকে কবুল করুন, কোরআন সুন্নাহর বয়ানকে কবুল করুন, ইমানি জীবন যাপন করার তৌফিক দান করুন। এই যে রোদ্রে পড়ছে, এই রোদ্রের তাপ থেকে হুজুরে পুন্নুরের ওয়াসিলায় বা হাসরের ময়দানে 12 সূর্যের তাপ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। প্যারে হাজরিন, ঈদে মিলাদুন্নবীর বয়ান আজকে এই পর্যন্তই। প্রত্যেকেই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা, তরিকায়ে মাইজভান্ডারিয়া, এটা হচ্ছে একটা ব্যানার, একটা নাম। আমি এই মাঠে আগেও বুঝিয়েছি, কাদিরিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, মাইজভান্ডারিয়া তরিকা, এটা হচ্ছে একটা ব্যানার, একটা নাম। মাইজভান্ডারি তরিকা একটা নাম, মূল কার্যক্রম হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা। এখনই সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যান। বাইরে যারা আছেন, আপনাদের বিছনার অভাব নাই, আপনারাও কাতার বন্দী হন। আজান হবে, আজানের পর ইনশাল্লাহ খুতবা হবে, খুতবার পর ইনশাল্লাহ আমরা নামাজ আদায় করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লালদিঘি ময়দানে কোরআন সুন্নাহর বয়ানের পর লাখো লোকের অংশগ্রহণে পবিত্র জুমার নামাজ আদায় করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পবিত্র জুমার নামাজ আদায়ের পর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। তারপর লাখো লোকের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জশ্নে জলুসের মিছিল লালদিঘি ময়দান থেকে শুরু হয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জমিয়াতুল ফালাহ মসজিদে গিয়ে মোনাজাতের মধ্যে দিয়ে জশ্নে জলুসের মিছিল সমাপ্তি ঘোষণা করেন।